আসসালামু আলাইকুম, আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 54, সাবেক আনা, গন্ডা, করা, ক্রান্তি ও তিলের যোগ অঙ্ক। এর আগের ভিডিওতে দেখিয়েছি যে সাবেক আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিলের পরিচিতি এবং এর সাংকেতিক যে চিহ্নগুলো সেটি কিভাবে চিনবেন, ধারাবাহিকতা সেটি দেখিয়েছি। আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে আশা করি এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আজকে সাবেক আনাগন্ডা করাক্রান্তি তিলের যোগ অঙ্ক দেখাবো। তাহলে সাবেক আনাগন্ডা করাক্রান্তি ও তিলের যোগ অঙ্ক, এটি হলো আনাগন্ডা করাক্রান্তি তিলের যোগ অঙ্ক। যেমন এখানে আছে আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল। এখানেও আছে আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল। তো উপরে আছে 3 আনা, 7 গন্ডা, 2 করা, 1 ক্রান্তি, 16 তিল। নিচে আছে 6 আনা, 10 গন্ডা, 2 করা, 1 ক্রান্তি, 10 তিল। তাহলে যোগ অঙ্কের বেলায় আমরা সাধারণত ডান দিক থেকে যোগ অঙ্কগুলো করি। তো এখানে দেখা যায় যে যোগ অঙ্ক করতে গেলে উপরে আমরা যোগ করে, যদি উপরে 6 আছে, নিচে 0 আছে, 6-এর 6 নামাবো, 1-এর 1 2 নামাবো না, এই নিয়মে এই যোগ অঙ্ক করা যাবে না। এই সাবেক আনাগন্ডা করাক্রান্তি তিলের যে যোগ অঙ্ক, এটি হলো ব্যতিক্রম ভাবে করতে হবে। যেমন এখানে আমরা জানি তিল, এখানে লাস্ট সংখ্যা আছে তিল। তাহলে তিলের ক্ষেত্রে আমরা জানি 1 ক্রান্তি সমান 20 তিল। 1 ক্রান্তিতে 20 তিল, যেহেতু পাশে ক্রান্তি, 1 ক্রান্তিতে 20 তিল। তাহলে উপরে আছে আমার 16 তিল, নিচে আছে 10 তিল। এই দুইটাকে টোটাল একত্রে যোগ করতে হবে। তাহলে 20 তিল, 16 তিল আর 10 তিল, মোট হলো 26 তিল। এখানে যোগ করলে 26 তিল হয়। 26 তিলের আমরা জানি 1 ক্রান্তিতে 20 তিল, তাহলে 20 তিল আমাদের ক্রান্তির ঘরে চলে যাবে। তাহলে থাকবে হলো 6 তিল। তাহলে এখানে 26 তিলের আসলো 6 তিল, 6 তিল। আর আমার রইলো হলো 20 তিল। যখন তিল ক্রান্তির ঘরে আসলো তখন একটা ক্রান্তি হয়ে গেল। যখন 20 তিলে 1 ক্রান্তি, যখন 20 তিল ক্রান্তির ঘরে আসলো তখন একটা ক্রান্তি হয়ে গেল। তাই আমার এখানে আছে নিচে 1 ক্রান্তি, উপরে 1 ক্রান্তি, মোট হলো 2 ক্রান্তি। আর এখান থেকে আসলো 1 ক্রান্তি, মোট 3 ক্রান্তি। যখন 3 ক্রান্তি হয়ে গেল তখন আমার 1 করা হয়ে গেল। 3 ক্রান্তিতে 1 করা, 3 ক্রান্তিতে 1 করা হয়ে গেল। তাহলে এখানে যেহেতু মিলে গেল, এখানে কোনো সংখ্যা হবে না, এখানে কোনো সংখ্যা হবে না, শূন্য। ঠিক এই ক্রান্তিটা করার ঘরে আসলো, 3 ক্রান্তিতে হলো 1 করা। যখন করার ঘরে আসবে তখন একটা আস্তা করা হবে, একটা করা হয়ে যাবে। তাহলে আমার এখানে আছে, নিচে আছে 2 করা, উপরে আছে 2 করা, মোট আছে 4 করা। আর এখান থেকে আসলো 1 করা, মোট হলো 5 করা। তাহলে আমরা জানি 4 করায় 1 গন্ডা, 4 করায় হয় 1 গন্ডা। যেমন এখানে আছে 4 করায় 1 গন্ডা। তাহলে আমার এখানে হলো 2 আর 2 4 আর 1 5, তা 5 করা হলো, 1 করা বেশি আছে। তা 4 করায় 1 গন্ডা, 4 করায় যদি গন্ডা হয় তাহলে আমার 1 করা বেশি আছে। যেহেতু 1 করা বেশি তাহলে একটা দাগ, এটা খাড়াখাড়ি যেটা, এটা হলো একটা করা। তাহলে আমার এখানে আছে হলো 4 করা। তা 4 করায় 1 গন্ডা। তাহলে যখন এই করাটা গন্ডার ঘরে আসবে তখন আমার এখানে একটা গন্ডা বাড়বে। তাহলে নিচে আছে 10 গন্ডা, উপর আছে 7 গন্ডা, তাহলে 17 গন্ডা। আর এখান থেকে আসলো 1 গন্ডা, মোট হলো 18 গন্ডা, 18 গন্ডা। কিন্তু এখানে 18 গন্ডা, এরকম 18 গন্ডা। তাহলে এখানে 18 18 নামানোর কারণ হলো, এখানে আমরা জানি যে 1 আনায় 20 গন্ডা। যেহেতু 1 আনায় 20 গন্ডা, এখানে গন্ডা হলো 18 গন্ডা।
তাহলে 20 গন্ডা হলে আমার এখানে কোনো সংখ্যা হতো না, তাহলে আনার ঘরে চলে যেত। যেহেতু এখানে কম আছে, 20 গন্ডার কম আছে, সেই ক্ষেত্রে আপনার 18 রয়ে গেল। তাহলে এখানে আর কিছু আসলো না। আমার এখানে আছে 7 গন্ডা, সরি 6 গন্ডা, এখানে আছে 6 গন্ডা আর উপর আছে 3 গন্ডা, তাই 9 গন্ডা। তাই 9 গন্ডা, সরি, এখানে আছে 3 আর হলো যে 3 আনা, 9 আনা। এখানে আছে, এটা আনার ঘর। এখানে আছে 6 আনা আর আছে 3 আনা, তাহলে 9 আনা। 9 আনা আমরা কিভাবে লিখবো? 4 আনা, 4 আনা 8 আনা আর 1 আনা, 9 আনা। তাহলে আমার রেজাল্ট আসলো 9 আনা 18 গন্ডা 1 করা 6 তিল। তাহলে এটা হলো আমাদের যোগ অঙ্ক। তাহলে এই যে মনে রাখতে হবে, এই যে সূত্রটা, এই সূত্রটা মনে রাখতে হবে। যেমন এটা একবারে মুখস্থ করতে হবে। যেমন 1 আনা সমান 20 গন্ডা, 1 গন্ডায় 4 করা, 1 করা 3 ক্রান্তি, 1 ক্রান্তিতে 20 তিল। এই সূত্রটি মনে রাখতে হবে। তাহলে সাবেক, আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিলের যে যোগ অঙ্ক, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আরো নতুন নতুন এর পরের যে ভিডিও থাকবে, বিয়োগ অঙ্ক, গুণ অঙ্ক, ভাগ অঙ্ক। আশা করি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন এবং নিত্য নতুন ভিডিওগুলো পেতে লাইক, কমেন্ট, শেয়ার করেন। সবাইকে ধন্যবাদ।